তালিকায় নাম উঠল লোকশিল্পী রত্ন কাহারের। এত গান লিখেও সংসার চলছে না, একসময় আক্ষেপ করেছিলেন রতন কাহার। এবার সেই লোকশিল্পী গায়ক পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার। সন্ধ্যায় দিল্লি থেকে তাকে ফোনে পাওয়া যায়নি, জেলা শাসকের দপ্তরে যোগাযোগ করা হয়। ভাদু গান গেয়ে যৌবনী জীবন শুরু করেছিলেন রতন, পরে শুরু করেন গান বাঁধতে। জেলায় জেলায় ঘুরে গান শুনিয়েছিলেন, প্রসার ভারতীতেও গেয়েছেন, কিন্তু নিয়মিত সুযোগ পাননি সেখানেও। বড় লোকের বিতিল লম্বা লম্বা চুল এই গানটি অনেকেরই পরিচিত। গানটির রচয়িতা রতন কাহার। 1972 সালে তিনি এই গানটি লিখেছিলেন। রতন কাহারও বৃদ্ধ হয়েছেন, বয়স 88 বছর। একের পর এক লোকসঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করে গিয়েছেন তিনি। ছোট বড় মিলিয়ে অনেক পুরস্কার পেয়েছেন। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, তথ্য সংস্কৃতি বিভাগ, বিভিন্ন সম্মাননা কিংবা পুরস্কার রয়েছে তার ঝুলিতে। আমি খুব খুশি বলেন। আমার এই বার্ধক্যকালে মানে অনেক দিনে আমি এই গান বাজনা সঙ্গীতের সঙ্গে জড়িত বলেন, কিন্তু আমি অভাব অনটনের মধ্যেও আমি গান করে গেছি। গানের সঙ্গে আমি আমার খুবই প্রিয় গান, গান না গাইলে আমি বাঁচতে পারবো না, এরকম আমার স্বভাব ছিল। কিন্তু এখন আমি এই সেন্ট্রাল গভর্নমেন্ট বা এই ভারত সরকার আমাকে যে নিয়ে আজকে এই পদ্মশ্রী উপাধি দিয়েছে এবং পুরস্কার পাবো, আমি খুব খুশি, দারুণ খুশি। আমি আপনাদের কী বলবো, এত খুশি আমি যে আমার মানে অনেক বয়সে আমি অনেক আর কদিন বা থাকবো, গোনা দিনের মধ্যে পড়ে গেছি। তা আমি আপনাদের কাছে বিশেষ কিছু বলবো না, আমি একটা ছোট্ট পাড়া উপহার দিয়েছি গানের মধ্যে, ওই গানটা আমি তারা গাবো। আমার গান শুনে যান ও গো বাবু, দুঃখেরই সংসারে আমি এখন শুকনো পাতা, কখন যাব ঝরে, আমি কখন যাব পড়ে। চোদ গেল বৈশাখী এলো, কাল বৈশাখীর ঝড় উঠিল, আমার বড় ভাবনা হলো বাবু, আমার বড় ভাবনা হলো, এই ভাব কাতরে আমি এখন শুকনো পাতা, কখন যাব ঝরে, আমি কখন যাব পড়ে। জীবনের এতদিন পরে এসে এইখানে স্বীকৃতিটা পাচ্ছেন। অনেক আগে আপনার গান রিলিজ হয়েছিল, তখন হিট করেছিল, তখন কিন্তু কোনো লোক আমাকে এরকমভাবে আমার পাশে দাঁড়ায়ও নাই, আমার উপর অনেক অবিচার হয়েছে, কিন্তু আমাকে ভালোবাসে জনগণ, এটা বলতে পারবো না, না দাঁড়ালেও আমাকে জনপ্রিয় খুব, আমাকে সবাই ভালোবাসে, এটা আমার সত্যি খুব। আমি আজকে আরও ভালোবাসা, আরও ভালো লাগছে এই আমি মানে পদ্মভূষণ ট্যাবলেট এই প্রাইজ পাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে। আপনার ডাক কি? বড় লোকের বিচিত যে গানটা সব থেকে বেশি প্রচলিত হয়েছে, হ্যাঁ, সেই গানটার সম্বন্ধে যদি একটু বলেন যে কীভাবে আপনার গান। এই বড় লোকের বিচিত গানটা আমি 72 সালে করেছিলাম। 72 সালে আমি এই গানটা লিখেছিলাম, হ্যাঁ। তারপরে 76 সালে স্বপ্না চক্রবর্তী এই গানটা রেকর্ডিং করেছিল, মানে রেকর্ড করে খুব ওটা পশ্চিমবঙ্গ খুব আলোড়ন সৃষ্টি করেছিল বলে, কিন্তু আমার পরে সামান্য অবিচার করেছিল। গানটার যে আমি গীতিকার, আমি সুরকার, এটা উনি আমার নাম উল্লেখ করেন না, জানি না ওর মতলবটা কী, কিন্তু এই গানটার মধ্যে অনেক কিছু অনেকে আমার প্রশ্ন করেছে যে রতন তোমার গানটা স্বপ্নার রেকর্ডিং করলো, তুমি কিছু বললে না। বলে আমি কী বলি, বাবুদের ব্যাপারটা আমাকে তো ঘরে 2-3 বার খুঁজতে এসেছিলো, রেকর্ড করার পরে এসে রেকর্ডিং করার পরে সেই তখন থানা রেকর্ড করার পরে আমাকে ঘরে খুঁজতে এসেছিলো, মানে গান জানতে এসেছিলো যে গানটা কার কেমন এরকম। আমি বাড়িতে তখন কর্ম ব্যস্ত, বিড়ি বান্ধব, তো তখন বিড়ি না মানলে খেতে পাবো না, তো সেই সময়ে উনি
ওই 1 মাস অপেক্ষা করে টাইম নিয়ে এসেছিলো কোম্পানির কাছে, অশোক কোম্পানির কাছে, নিয়ে আমার যাওয়ার গাফলতির জন্যে ওইটাকে ট্র্যাডিশনাল করে দিয়েছে, প্রচলিত করে দিয়েছে। এইটাই। বিভিন্ন সময় বিভিন্ন সিনেমাতে আপনার গান ইউজ করা হয়েছে, অনেক শিল্পী আপনার কাছ থেকে গান নিয়ে হ্যাঁ, অনেক শিল্পী নিয়েছে, ধরুন শিলাজিৎ আমার গান গেয়েছে, তারপরে ধরুন হেনা মুখার্জি বলে একটা মেয়ে, উনি আমার গান গেয়েছে। হ্যাঁ, আমার গান অনেকে গেয়েছে এবং আমার বড় মাপের তারা শিল্পী হয়েছে এবং আমাকে তারা অনেক কিছু